এই ছবিটা নিশ্চয়ই অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে এক নিমেষেই। নাজমুল হোসেন শান্ত আর মেহেদী হাসান মিরাজের মধ্যে বিভেদ তৈরির গল্পগুলো যে একেবারেই ডাহা মিথ্যা সেটাই প্রকাশ্য। বরং মিরাজের বোলিং বেশ ভালোই উপভোগ করছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ বোলিং করে মিরাজ রীতিমতো আশা দেখাচ্ছিলেন আজ। ব্যাটসম্যানকে এভাবে একবারই নয় বরং কয়েকবার বিট করেছেন অনুশীলনে। তখন ওয়ার্ম আপ চলছিল, হঠাৎ করে দোস্ত বলে ডেকে শান্তর কাছে ছুটে গেলেন মেহেদী হাসান মিরাজ। শান্ত আর মিরাজের এই কথোপকথন দেখে একটা বার্তা তো নিশ্চয় দেওয়া যায়। ওয়ানডে ক্যাপ্টেন্সি ইস্যুতে মেহেদী হাসান মিরাজ আর শান্তর মধ্যে বিভেদ তৈরির নানান গল্প যে একেবারেই ফিকে সেটা বুঝতে খুব একটা সমস্যা হবার কথা নয়। প্রথম টেস্টে মিরাজের না থাকা দলকে ইমব্যালেন্স করেছে অনেকটাই। দ্বিতীয় টেস্টে শান্ত পাচ্ছেন মিরাজকে, তাই তো কিছুটা হলেও স্বস্তি ক্যাপ্টেনের মুখে। আজ প্রথমবারের মতো কলম্বোয় অনুশীলন করতে নামার আগে ক্যাপ্টেনকে প্রশ্ন করা হয়েছে মিরাজের ব্যাপারে। ক্যাপ্টেন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এভাবেই। একটা অভাবে আমরা ভুগতেছিলাম, মানে এই ম্যাচে মিরাজ আসার ফলে আসলে সেটা সেই ঘাটতিটা আসলে কতটা পূরণ হবে? অবশ্যই, আমি সবসময় বলি মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্য, কারণ ব্যাটিং এবং বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাটিংয়ে ইনিংস থাকে এবং বোলিংয়ে ইম্প্যাক্টফুল বোলিং থাকে। সো ও আসাতে অবশ্যই টিমের ব্যালেন্সটা আর একটু ভালো হবে এবং আমি আশা করব যে সে এই ম্যাচে ভালোভাবে দলের জন্য কন্ট্রিবিউট করতে পারবে। তপ্ত রোদে যখন ক্রিকেটাররা অনুশীলনে, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসানরা যখন বোলিং করছেন, তখন পাশেই বসে সেই অনুশীলন দেখছেন নাজমুল হোসেন শান্ত। অফসাইডের বাইরে একটু ফ্লাইট বল, আর তাতেই কিছুটা বিট হয়েছেন মুশফিকুর রহিম। মিরাজের এমন অ্যাকশন দেখে মুশফিকও হেসে ফেলেছেন। নিশ্চিত করেই দ্বিতীয় টেস্টের আগে মেহেদী হাসান মিরাজ যখন নেটে এতটা সাবলীল, সেটা বাংলাদেশ দলের জন্য দারুণ বার্তায় দিচ্ছে। আর সেখানে বসে থাকা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর মনেও নিশ্চয় প্রশান্তির হাওয়া। মিরাজকে দলে অন্তর্ভুক্ত করা গেলে একজন বাড়তি বোলার এবং একজন বাড়তি ব্যাটসম্যান পাওয়া যায়। একজন পরিপূর্ণ অলরাউন্ডার খেলানোর সুবিধা এটাই। ঠিক সে কারণেই মেহেদী হাসান মিরাজকে প্রথম টেস্টে না পেয়ে বাংলাদেশ দলের কম্বিনেশন ঠিক করাটাই যেন ছিল অনেকটাই কঠিন। দ্বিতীয় টেস্টে ক্যাপ্টেন শান্তকে সে ব্যাপারে নির্ভর থাকতেই হচ্ছে। অনুশীলনে মেহেদী হাসান মিরাজকে বেশ প্রাণবন্তই মনে হয়েছে। প্রথম টেস্টে অসুস্থ ছিলেন, সুস্থ হওয়ার পথে কিছুটা বিশ্রাম পেয়েছেন। সবকিছু মিলিয়ে মেহেদী হাসান মিরাজ যদি টাচে থাকে, সেটা বাংলাদেশ দলের জন্য দারুণ কিছু হবে। প্রথম দিনে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল সকালে, কিন্তু শ্রীলঙ্কা সকালে অনুশীলন করায় বাংলাদেশ দলের শিডিউল রাখা হয় বিকেলে। দ্বিতীয় দিনেও বাংলাদেশ অনুশীলন করবে দুপুর বেলায়। কলম্বোর এসএসসি থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।